ফলহারিণী অমাবস্যা হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত একটি বিশেষ কালী পুজো, যেখানে দেবী কালীকে অশুভ কর্মফল হরণকারী ও শুভ ফলদায়ী রূপে পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই পুজোয় মানুষের জীবনে দুঃখ, ব্যাধি ও অশুভ প্রভাব দূর করে শুভ ফল প্রদান করেন দেবী কালী। জয় জয় তারা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আরেকটি নতুন পর্বে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে জেনে নেব 2026 সালের জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। তবে সবার মনে একটি প্রশ্ন আছে, 2026 সালে জ্যৈষ্ঠ মাস মল মাস, তাই সেই দিন কি ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা পালিত হবে? এবং এর সাথে জেনে নেব 1. ফলহারিণী কালী পুজো কেন হয়? 2. ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য। 3. ফলহারিণী পুজোর নিয়ম। তো চলো বন্ধুরা, এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ফলহারিণী কালী পুজো বা অমাবস্যার মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা, যার আরেক নাম কৃষ্ণ অমাবস্যা পালিত হয়। এক তাৎপর্য: ফলহারিণী কথার অর্থ হল যিনি অশুভ ফল হরণ করেন। বিশ্বাস করা হয় এই দিন মা কালী পুজো করলে মা কালী ভক্তদের জীবনে অশুভ কর্মফল হরণ করেন এবং সুখ সমৃদ্ধি দান করেন। 2. ঐতিহাসিক ও আধ্যাত্মিক সংযোগ। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই তিথিতেই মা শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। 3. পুজোর বিধি। অমাবস্যার রাতে তান্ত্রিক বা ব্রাহ্মণ মতে মা কালীর আরাধনা করা হয়। দেবী কালীর বিভিন্ন রূপের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় একটি পুজো। 4. সুফল। এই পুজোর মাধ্যমে বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয় এবং পারিবারিক সুখ বৃদ্ধি পায়। ফলহারিণী কালী পূজা কেন হয়? শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবীকে যে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন, এই গভীর আধ্যাত্মিক তাৎপর্যমণ্ডিত ঘটনাটির স্মরণে বহু জায়গাতেই মহাসাড়ম্বরে এই ফলহারিণী কালী পূজা উদযাপিত হয়। ফলহারিণী পুজোর নিয়ম। এই দিন তারাপীঠ সহ অন্যান্য কালী মন্দিরে মা কালীকে নানা রকমের ফল দিয়ে সাজানো হয়। রাতে বিশেষ ভোগে খিচুড়ি ও বলির পাঁঠার মাংসে ভোগ নিবেদন করা হয়। রাতে তারা মায়ের মুকুট থেকে গলার মালা সবটাই থাকে ফলের। এই উপলক্ষে মা তারাকে ফলের মালা দিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে। যে প্রশ্নটা সবার মনে আসছিল সেটা এখন জানার সময় চলে এসেছে। 2026 সালে জ্যৈষ্ঠ মাস মল মাস, তাই সেই দিন কি ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা পালিত হবে? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস মল মাস হলেও হিন্দু শাস্ত্র মতে ফলহারিণী কালী পূজা পালিত হবে। তবে মল মাসের কারণে পুজোর নির্ঘণ্ট ও বিধিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মূল তথ্যসমূহ। 1. পালনের নিয়ম। ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় তিথিতে হয়। যদি জ্যৈষ্ঠ মাস মল মাস হয় তবে সেই অমাবস্যাতেই দেবী ফলহারিণী রূপে পূজিত হন। 2. কেন পালিত হবে? বিশ্বাস অনুযায়ী মা কালী এই দিনে সমস্ত অশুভ ফল হরণ করেন এবং শুভ ফল প্রদান করেন। তাই মল মাস হলেও এই পবিত্র তিথিতে মায়ের আরাধনা বন্ধ থাকে না, বরং বিশেষ নিয়মে পুজো করা হয়। 3. বিশেষ পুজো ও নিয়ম। এই দিন ফল দিয়ে মাকে পুজো করা হয় এবং মনের ইচ্ছা পূরণের জন্য বিশেষ ভোগ নিবেদন করা হয়। 2026 সালে ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 31শে বৈশাখ 15ই মে শুক্রবার, শেষ রাত্রির 4:02 থেকে। অমাবস্যা তিথি শেষ হবে 1লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার, রাত্রির 1:51 মধ্যে। অর্থাৎ এই পরিস্থিতিতে অমাবস্যা তিথি পালিত হবে উদয় তিথি অনুযায়ী 1লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার। এই দিন ব্রত, উপবাস ও নিশি পালনও পালিত হবে। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।